স্কুলের ম্যাডামকে গর্ভবতী বানালেন এক ছাত্র। ছাত্র শিক্ষিকার ফ্ল্যাটে যায় এবং তারা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হয়। এভাবে চলতে থাকলে এক পর্যায়ে শিক্ষিকা গর্ভবতী হন। এমন খবর ছড়াতেই উত্তাল নেট দুনিয়া। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ছাত্র শিক্ষিকা প্রেম, তারপর একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক। ছাত্র শিক্ষিকার ফ্ল্যাটে যায় এবং একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হয়। এক পর্যায়ে শিক্ষিকা গর্ভবতী হন। দিন শেষে শিক্ষিকার পেটে ছাত্রের বাচ্চা। জানা যায় শিক্ষিকা নিজেই ছাত্রকে কাছে ডাকত এবং তাদের মধ্যে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করত। এমনকি ওই শিক্ষিকা নিজেই ছাত্রকে ছবি পাঠাতো, যার মধ্যে গোপনে তোলা ছবিও থাকত। এভাবেই গড়ে ওঠে সম্পর্ক। ছাত্রের সঙ্গে সম্পর্ক করে যুক্তরাজ্যে এক শিক্ষিকার গর্ভবতী হবার ঘটনায় এখন উত্তাল নেট দুনিয়া। ওই শিক্ষিকা 15 বছর বয়সী এক ছাত্রের সঙ্গে সম্পর্ক করে গ্রেপ্তার হয়েছিলেন। এরপর তিনি জামিনে ছাড়া পান। আর জামিন চলার সময়ই আরেক ছাত্রের সঙ্গে সম্পর্ক গড়ে গর্ভবতী হন তিনি। অভিযুক্ত শিক্ষিকা রেবেকা জোয়েন্সের বিরুদ্ধে 15 বছর বয়সী ওই ছাত্রকে 345 পাউন্ডের একটি বেল্ট উপহার দিয়ে যৌন সম্পর্ক গড়ার অভিযোগ ওঠে। 30 বছর বয়সী ওই শিক্ষিকার বিরুদ্ধে শিশুর সঙ্গে যৌনকর্ম করার অভিযোগের বিচার চলছে। তার বিচারটি হচ্ছে ম্যানচেস্টার ক্রাউন কোর্টে। তদন্ত চলার সময় ওই শিক্ষিকাকে বরখাস্ত করা হয়, তবে ওই স্কুল এবং ছাত্রদের কারো নাম প্রকাশ করা হয়নি। ওই শিক্ষিকা 15 বছর বয়সী ছাত্রের বন্ধুকে ছবি পাঠায়, যার মধ্যে গোপনে তোলা ছবিও ছিল। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। প্রসিকিউটর জো অ্যালমেন বলেছেন, ওই ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আনা হয়েছিল। এরপর বিচার প্রক্রিয়া কার্যক্রম করা হয়। কিন্তু তখনই জানা যায় শিক্ষিকা জোয়েন্স 15 বছর বয়সী অপর এক ছাত্রের সঙ্গে দীর্ঘদিন যৌন সম্পর্ক করেছে। যে দ্বিতীয় ছাত্রের সঙ্গে সম্পর্ক গড়ে শিক্ষিকা জোয়েন্স গর্ভবতী হয়েছেন, তিনি তার শিক্ষিকা ছিলেন এবং তিনি যখন চাকরি থেকে বরখাস্ত হয়েছিলেন তখনও ওই ছাত্রের সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখেন। তখন ওই ছাত্রের বয়স ছিল 15 বছর। ওই ছাত্র শিক্ষিকার ফ্ল্যাটে যায় এবং তারা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হয়। এরপর ছাত্রটির বয়স যখন 16 বছর হয় তখন দুজন পূর্ণ যৌন সম্পর্কও গড়ে তোলে। এতে করে ওই শিক্ষিকা গর্ভবতী হয়ে পড়েন। প্রসিকিউট জো অ্যালমেন শিক্ষিকা জোয়েন্সের এ ব্যবহারকে নির্লজ্জ হিসেবে অভিহিত করেছেন। কোর্টের তথ্য অনুযায়ী ওই শিক্ষিকা তার দ্বিতীয় ছাত্রকে বলেছিলেন তিনি গর্ভবতী হতে সক্ষম নন, কিন্তু পরবর্তীতে তিনি গর্ভবতী হয়ে পড়েন। তার বিরুদ্ধে 2 সপ্তাহ ব্যাপী বিচার চলবে বলে জানা গেছে। এমনিতেই ছাই, তার উপরে বাতাস। শিক্ষিকা পথ চলতে সাহায্য করবে, সেখানে তারাই যদি যৌন কাজ শেখায় তাহলে ছাত্র আর যাবে কোথায়? নাইম আহমেদ, চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।